সেপ্টেম্বর ৭, ২০২৫ বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় সচিবের কাছে একটা চিঠি যায়, যেই চিঠি বাংলাদেশের ক্রিকেটকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যেই চিঠির ইনভেস্টিগেশন সময়ের দাবি অনুযায়ী খুব বেশি প্রাসঙ্গিক ছিল। যেই চিঠিতে ভয়ঙ্কর ধরনের অভিযোগ আনা হয় সেই সময় নারী উইংয়ের এবং ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে। এরপর সেই চিঠির বয়স বাড়ে, সেটা ২ মাস পেরিয়ে যায়, নতুন ক্রিকেট বোর্ড আসে, শপথে থাকেন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো ব্যাপারটাকে, বোর্ড অফ ডিরেক্টরস পুরো ব্যাপারটাকে চেপে যান। যৌন হয়রানি নিয়ে বা এই অভিযোগগুলো নিয়ে কে ভালো কে খারাপ সেই বিচার বিশ্লেষণ অনেক পরে হিসাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান কি, এই চিঠি যেন তার প্রমাণ। সেই চিঠির কপি এসেছে রিয়াসাত আজিমের কাছে। এর আগে এক ক্রিকেটার দৈনিক কালের কণ্ঠে একই পরিচালক ফাহিমের এগেনস্টে এলিগেশন এনেছিলেন, এবং এবার যা সামনে রিয়াসাত আজিম আনছে এটা যেন কল্পনা কেউ হার মানায়। এখন থেকে প্রায় ২.৫ মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালকের বিরুদ্ধে যখন অভিযোগ আনা হয়, সেই অভিযোগের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় পুরো ব্যাপারটা ক্রিকেট বোর্ডকে দেখার দায়িত্ব দেয়। ক্রিকেট বোর্ডে সেই চিঠি ফরওয়ার্ডেড হয়ে আসে। ক্রিকেট বোর্ডে আসা চিঠির প্রেক্ষিতে বোর্ড অফ ডিরেক্টরসের কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো হয়। ক্রিকেট বোর্ড পুরো ব্যাপারটা চেপে যায়। মিটিংয়ে তোলা তো দূরের কথা, ফাহিমের বিরুদ্ধে নারী ক্রিকেটারদেরকে কেন্দ্র করে যে ভয়াবহ অভিযোগ, সেটার জন্য একটা ন্যূনতম ইনভেস্টিগেশন তারা করে নাই। আর সেই ক্রিকেট বোর্ড যখন জাহানারা আলম ইস্যুতে কমিটি গঠন করে, তার উপর পুরো দেশের মানুষের, পুরো বিশ্বের ক্রিকেট সংশ্লিষ্টদের আস্থা কি করে থাকবে, সেটা একটা বিশাল প্রশ্ন। এশিয়া কাপেও ঘাপলা। কেমন ঘাপলা? আমাদেরকে দেওয়ার কথা ছিল সবাইকে 10 লাখ টাকা করে, তাই না? এই নিউজটা কিন্তু হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছিল 7-8 এরকম। যারা যারা পারফরমেন্স করেছে তাদেরকেই একদমই, যারা কথা বলতে পারে না। টাকাটা কে ডিস্ট্রিবিউট করেছে? তখন ছিল ফাহিম স্যার ছিলেন। হ্যাঁ, ফাহিম স্যার ছিলেন, উনি ডিস্ট্রিবিউশন করেছেন, এবং যেটা ইকুয়াল হয়নি। না, ইকুয়াল হয়নি, যেটা ইকুয়াল হওয়ার কথা ছিল। সবারই 10 লাখ টাকা করে পাওয়ার কথা ছিল, এর বাইরে এক্সট্রা বোনাস হতে পারত, কিন্তু কেউ 10 পায়নি, নিচে পেয়েছে। আপনি বলেন ওইখানে পারফর্মার কারা কারা ছিল এশিয়া কাপে? তো তাদের উচিত ছিল না তাদেরকে দেওয়া? তো তারা তো হয়তো, আমার মনে হয় না যে ওনারা পেয়েছেন। আচ্ছা, আপনি কত পেয়েছিলেন? আমাকে 8 লাখের মতো। মানে আপনিও 10 পান নাই? না, এটা দরকার ছিল। বললাম আপনি এইরকম আচরণ করছেন কেন? তখন আমাকে বলতে, বাচ্চা তোর সাথে কি রকম আচরণ করবো? মঞ্জু বলতেছে ব্যাপার, মানে আমি যতটুকু জানি যে আমাদের এই বোনটাকে এই বয়সে স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয়েছিল, এতটা ডিপ্রেস ছিলেন। আমি আসলে একটা মেয়ের জন্য, সরি না, আমাকে একটু সময় দেন। আপনার ধারণা নাই ভাইয়া যে আমি এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমি কতটা পরিশ্রম করছি। আমার মানে আমি মেন্টালি খুব সিক ছিলাম। মেন্টালি যে একটা ট্রমার মধ্যে মানুষ থাকে না ক্রিকেটারদের, যে যার কোনো সাপোর্ট নাই, বাপ মা নাই, মানে এতিম, সেখানে আমার পরিস্থিতিটা ওই রকম ছিল। ঠিক আছে, আমি কিছুই কোর্ট কিনারে কিছু ছুড়ে মেরেছে আপনার উপরে। হ্যাঁ, বললো পর, এইভাবে দিয়ে বললো পর। আমি বলবো আচ্ছা ঠিক আছে। আর তারপর উনি আমাকে বলতেছে যে লাস্ট 10 ওভার তুই মানে পানি টানে নিয়ে যাবি, কেউ হেল্প করবে না, মানে কেউ যাবে না মাঠে। আমি বললাম আপনি এইরকম আচরণ করছেন কেন? তখন আমাকে বল, আচ্ছা তোর সাথে কি রকম আচরণ করবো? মঞ্জু বলতেছে। জি, তাই আমি বললাম আপনি এটা লিমিট ক্রস করে দিয়েছেন, খুবই খারাপ করছেন। ড্রেসিং রুমে আপনাকে কুকুরের বাচ্চা? ড্রেসিং রুমে। তাই আমি বললাম একটা অফিসিয়াল কখনোই এলাও না ড্রেসিং রুমে মেয়েদের। আপনার আরো অন্য জায়গায় আছে, আপনি এখানে বসেন।
বলে তো সবকিছু বলতে হবে, যেটা কাজ দিচ্ছিস সেটা কর। তো যখন সিরিজ হলো এই টিমে, তখন আমাকে ম্যাচ আমি ছিলাম, জাহান আপুও ছিলেন। আমাদের সাথে এমন করেছে যে আমাদের ড্রেসিং রুম থেকে নিচে নামায় অ্যালাউ করে নাই। আমার ওই জার্সিটা লাস্ট, ওটাই যদি বলি, ওটা আমার এখন পর্যন্ত ওইভাবে প্যাক করাই আছে। এটা পড়ার সুযোগ হয়নি না। এটা কতটা পেইনফুল হলে যে একটা প্লেয়ারের সাথে ড্রেসিং রুম থেকে নিচে নামা অ্যালাউ করে না আপনারা, জাহানারা, বাকিদের ক্ষেত্রে কি হয়? সবাই নামতো, ওয়ার্ম আপ করতো, ওরা ওদের মতো ম্যাচ খেলতো, কিন্তু আমি শুধু ড্রেসিং রুমের মানে দরজাটা করে সিঁড়িতে বসেছিলাম। উনি এসে বলতেছে, বিয়াদবের মতো এখানে বসে আছিস কেন, ভিতরে যা। কে? মঞ্জু? মঞ্জু। তো আমি বললাম এটা কোনো সিঁড়িতে বসাটা কি বেয়াদবি? হ্যাঁ, ওনার কাছে বেয়াদবি, আমি যাতে মাঠে না। ভাই সব সিঁড়িতে বসেন না, কিন্তু মঞ্জুর সামনে পড়লে একদম ছুটাই দেবে। উনি ওইভাবে জড়াই ধরতো, হাত দিয়ে করতো। মেয়েদের যদি বিপক্ষেও যাই, আপনি কেমন মেয়ে বা আমি কেমন মেয়ে যে একটা পুরুষকে আমি হাত দিতে দেব, তাই না? কারো হয়তো ভালো লাগছে, তার জন্য সে গলায় ধরতে পারতেছে। আমি যদি কাউকে মানে সুযোগ না দিই, সে তো কখনো সুযোগ নিতে পারবে না, তাই না? তো এইভাবেই মানে যারা যারা প্রোটেক্ট করতে পারছে, আলহামদুলিল্লাহ তারা টিমের বাইরে আছে। উনি কি পটাতে পারে ভালো? হ্যাঁ, এটাও অনেক ভালো ওনারই। তাই? আচ্ছা, আস্তে আস্তে কথা বলে তো মেয়েদের মতো। আসলে ওনার কি, আমি ওনার ভাষা, ওনাকে নিয়ে কথা বলতেও আমার এখন রুচিতে অনেক সময় বাধে। এরকম ঘটনা কয়জনের সাথে ঘটেছে? অনেক মেয়ে আছে, হয়তো বা অনেকেই এখন স্যালারিভুক্ত আছে, তারাও আছে, তারা কথা বলতেও পারবে না, কারণ তাদেরকে পে করা হয়। কথা বললে হয়তো বা তাদের ফিউচারই আছে। আমি আপনার সাথে আজকে কথা বলতেছি, হয়তো বা এখান থেকে আমার ক্রিকেটটা শেষ করব, না হলে মানে হয়তো বা আমার লাইফে নতুন একটা স্টার্ট হবে। দুইটার মধ্যে একটা। আমি কালকেই যখন শুনলাম আপনার সাথে আমার কথা হবে, আমি তখন থেকে ডিসিশন নিয়ে ফেলছি, হয় আমার ক্রিকেট আমি থাকবো, নাহলে আমি ক্রিকেট শেষ করবো। কিন্তু আমি আর সহ্য করতে পারবো। ক্যাপ্টেনের রোল কি ছিল? ক্যাপ্টেন তো সবসময় শেড দিয়ে রাখে। মাশরাফির ক্ষেত্রে আমি দেখেছিলাম যে শ্রীলঙ্কাতে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ইস্যু হয়েছিল, মাশরাফি একাই ট্যাকেল দিয়েছিল। ওয়ার্ল্ড কাপে সাব্বিরকে একলা নিয়ে গিয়েছিল। তো এরকম অনেক ঘটনা আমরা দেখেছিলাম। হোয়াট অ্যাকচুয়ালি দ্য রোল অফ নিগার সুলতানা জ্যোতি? নিগার সুলতানা জ্যোতির ওনার রোল হচ্ছে উনি একলাই সবকিছু করবেন। উনি ওয়ার্ল্ড রেকর্ড একলা করবে, উনি প্লেয়ার অফ দ্য ম্যাচ একলা হবে, প্লেয়ার অফ দ্য সিরিজ একলা হবে। আমার মনে হয় এটাই ওনার সবচেয়ে বড় একটা ছিল। এর জন্য তো ওনার আশেপাশে কেউ মানে পারফর্মার ছিলই না। আপনি যদি আগের সব কিছু দেখেন, কোনো কিন্তু পারফর্মার না। তারা মেয়েদেরকে পাঠায়, তারা কেন পাঠায়? ফিউচার বা ভালো কিছুর জন্য। যেখানে এসে কোনো বাপ মা তো চাবে না তার বাচ্চা এই জায়গাতে যাচ্ছে, সেখানে গিয়ে তার মনে করেন ঘুমটাই হারাম হয়ে যাবে। এমনও হয়েছে যে অনেক কথাই আমার বাবাকেই বলা হয়, কিছু কষ্ট হয়তো বা নিজের ভিতর রেখেই শেষ করতে হয়েছে।